দেখো তোমাদের সামনে যে ভিডিওটি এখন দিতে চলছে এটি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তোমাদের থার্ড সেমিস্টার। তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সাজেশন উত্তরগুলো তোমাদের একবারে আমি বলে দেবো। দেখো এটি রয়েছে, এখান থেকে পড়লে আশা করি এর মধ্যে থেকে কমন পাবে। তার কারণ সব থেকে বড় বিশেষত্ব হলো এর মধ্যে থেকে তোমরা পাচ্ছ। তার কারণ দেখো বিগত সালের মানে দীর্ঘ দিন যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষা থেকে কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় দিয়েছে সেই বাছাই করে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উত্তর সহ উপস্থাপন করতে চলেছি। এটি রয়েছে ইউনিট 1 এর পার্ট 2। এই পার্ট 2 এর মধ্যে থাকছে তোমাদের, দেখো পার্ট 2 এর মধ্যে থাকছে মধ্যযুগীয় ভারত, আর রয়েছে সমাজ সংস্কৃতি এবং রাজ্যসমূহ। এখান থেকে রয়েছে দেখো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে, এখানে প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে পর্যটকদের বিবরণী এবং মধ্যযুগীয় ভারত। আর এই অংশের মধ্যেই অর্থাৎ এই প্রথম অধ্যায়ের মধ্যেই রয়েছে দেখো অধ্যায় 1.2 অর্থাৎ প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক কাঠামো। এর আগে কিন্তু 1.1 দিয়েছি, তোমরা যারা ভিডিও দেখোনি ডেসক্রিপশন লিংক কিংবা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। চলো আমি তোমাদের শুরু করছি। তোমাদের দেখো প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক কাঠামো থেকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন যেগুলো তোমরা পরীক্ষা আসলে এই কোশ্চেনগুলোই তোমরা পাবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, দিল্লির সুলতানি আমলে ইকতা ব্যবস্থার প্রবর্তন করেছেন কে? দেখো ইকতা ব্যবস্থার প্রবর্তন করেছে কিন্তু ইলতুৎমিশ, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, মুঘল প্রশাসনিক ব্যবস্থায় মনসব কথার অর্থ কি? দেখো মনসব কথার অর্থ কিন্তু হলো পদমর্যাদা, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, পদমর্যাদা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের তিন নম্বরে রয়েছে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? দেখো উত্তর কিন্তু হবে আবুল ফজল। ঠিক আছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে রয়েছে মুঘল আমলে সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো? উত্তর কিন্তু হবে দেখো মীর বকশি, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি পাঁচে রয়েছে পর্যটক বার্নিয়ারের মতে, এই পর্যটক বার্নিয়ারের মতে ভারতের সমস্ত জমির মালিক কে ছিলেন? উত্তর কিন্তু হবে সম্রাট, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ছয়ে রয়েছে কি? দেখো ছয়ে রয়েছে দিল্লির সুলতানি আমলে প্রশাসনিক প্রধান বা প্রধানমন্ত্রীকে কি বলা হতো? উত্তর কিন্তু হবে দেখো ওয়াজির। ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, ওয়াজির। এরপরে রয়েছে সাথে রয়েছে দেখো কোন মুঘল সম্রাট জাপ্তি প্রথা বা দহশালা ব্যবস্থার প্রবর্তন করেন? উত্তর কিন্তু হবে দেখো আকবর, অর্থাৎ তোমাদের কিন্তু এই যে জাপ্তি যেটি রয়েছে প্রথা বা দহশালা এটি কিন্তু আকবর প্রচলন করেন, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 নম্বরের কোশ্চেন, সুলতানি আমলে গুপ্তচর বিভাগের প্রধানকে কি বলা হতো? উত্তর কিন্তু হবে দেখো বারিত ই মুমালিক। ঠিক আছে, বারিত ই মুমালিক, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমি দেখে নিচ্ছি নয়ে বলা হয়েছে মুঘল যুগে প্রাদেশিক শাসনকর্তাকে কি বলা হতো? উত্তর কিন্তু হবে সুবাদার। ঠিক আছে, খ ইজ দ্য কারেক্ট আনসার, সুবাদার। এরপরে 10-এ রয়েছে ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কিন্তু ভারতে আসেন, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 11-তে রয়েছে দেখো সুলতানি আমলে সামরিক বিভাগের ভারপ্রাপ্ত দপ্তরটির বা ডিপার্টমেন্ট বা বিভাগটির নাম কি? উত্তর কিন্তু হবে দেখো দিওয়ান ই আরিস। ঠিক আছে, দিওয়ান ই আরিস, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12-তে দেখো মুঘল আমলে কেন্দ্রীয় রাজস্ব মন্ত্রীকে কি বলা হতো? দেখো মুঘল আমলে কেন্দ্রীয় রাজস্ব মন্ত্রীকে বলা হতো কিন্তু দেওয়ান ই আলা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, দেওয়ান ই আলা। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে দেখো ইতিহাসে। দেখো তোমরা যারা 12 ক্লাস পরীক্ষা দেবে সেপ্টেম্বরে, তো তোমাদের দেখো পরীক্ষার জন্য ইতিহাসের রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার সম্পূর্ণ পিডিএফ নোটস। এই পিডিএফ নোটস এর মধ্যে তোমাদের প্রত্যেকটি অধ্যায় বা প্রত্যেকটি ইউনিট বা প্রত্যেকটি সাব ইউনিট পর পর সাজিয়ে গুছিয়ে একদম সিরিয়াল অনুসারে সিস্টেম ওয়াইজ অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু এই সাজেশনগুলো এমসিকিউ তৈরি করা হয়েছে। এই সাজেশন রয়েছে 2026-27 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো। আর যারা নেবে দেখো 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, আর পেমেন্ট করতে হবে কিন্তু 95 টাকা। ঠিক আছে, 95 টাকা পেমেন্ট করে টোটালি তোমাদের যা রয়েছে দেখো টোটালি তোমরা পাবে একটা পিডিএফ এর মধ্যে তোমরা পাবে সমস্ত অধ্যায়গুলো একসঙ্গে। ঠিক আছে, যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপে। আর যারা পেমেন্ট করতে চাইছো 9062386678 79। দেখো
এই নাম্বারে তোমরা পেমেন্ট করলেই তোমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে কিন্তু আমাকে জানিয়ে দেবে। আর এই নাম্বারে যদি তোমাদের পেমেন্ট করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কিউআর কোড বলবে, কিউআর কোড আমি জানিয়ে দেবো। ওকে। আর দেখো এই পিডিএফ যেটি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে তুমি যদি মনে করো মোবাইলে রেখে পড়বে, মোবাইলেও রেখে পড়তে পারো। তুমি যদি মনে করো জেরক্স করে পড়বে, দেখো জেরক্স করে, তাহলে তুমি জেরক্স করেও কিন্তু পড়তে পারবে। ওকে, জেরক্সের দোকান থেকে তোমরা জেরক্স করে পড়তে পারবে। এরপরে দেখো রয়েছে নোটবুক করে নাও, সমস্ত চ্যাপ্টারের উত্তর সহ সাজেশন থাকছে তোমাদের, টোটালি এমসিকিউ। পরের কোশ্চেন রয়েছে দেখো 13তে রয়েছে দেখো চহলগানি। এই চহলগানি বা 40 চক্র কে উচ্ছেদ করেন? উত্তর কিন্তু হবে গিয়াসউদ্দিন বলবল। অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 14তে রয়েছে শেরশাহের প্রশাসনিক কাঠামোয় পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কিন্তু দেখো কৃষকদের অধিকার সুনিশ্চিত করা। অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কোন বিদেশি পর্যটক মুঘল প্রশাসনিক ব্যবস্থাকে একটি সশস্ত্র শিবির বলে বর্ণনা করেছেন? উত্তর কিন্তু হবে দেখো ফ্রাঁসোয়া বার্নিয়ার। অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 16তে সুলতানি আমলে সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো? দেখো এটি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নমুনা প্রশ্ন। উত্তর কিন্তু হবে দেখো আরিস ই মুমালিক। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু আগে হয়েছে, আরিস ই মুমালিক। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, দেখো রয়েছে 17 মুঘল প্রশাসনিক ব্যবস্থায় মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এই মনসবদারি প্রথা কিন্তু প্রবর্তন করেন কিন্তু আকবর। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18 নম্বরে শেরশাহের প্রশাসনিক ব্যবস্থায় পরগনার প্রধান রাজস্ব কর্মকর্তাকে কি বলা হতো? দেখো উত্তর কিন্তু হবে আমিন। ঠিক আছে, আমিন বলা হতো। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 19-এ আকবরের শাসনকালে আইন ই দহশালা রাজস্ব ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? দেখো 1580 খ্রিস্টাব্দে কিন্তু চালু হয় এই আইনি দহশালা, একটি রাজস্ব। পুরীতে রয়েছে ইকতা প্রথার প্রবর্তন করেন কে? দেখো ইকতা প্রথা, এই কোশ্চেনটি হয়েছে ইলতুৎমিশ, রিপিট হলো কোশ্চেনটি ইলতুৎমিশ। এরপরে রয়েছে 21-এ রয়েছে মুঘল সেনাদলে মীর বক্সি প্রধানত কোন দায়িত্ব সামলাতেন? দেখো কোন দায়িত্ব সামলাতেন, এটি কিন্তু হবে অবশ্যই তোমাদের সামরিক এবং বেতন বিভাগ। এই সামরিক এবং বেতন বিভাগ কিন্তু তিনি সামলাতেন মীর বক্সি মুঘল সেনাদলে। এরপরে রয়েছে 22-এ রয়েছে সুলতান আলাউদ্দিন খলজি প্রবর্তিত বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধান কর্মকর্তাকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে শাহনা ই মান্ডি। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক একক মন্ডলম। এই মন্ডলম বলতে কি বোঝানো হয়েছে? রাজ্য বা প্রদেশকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, রাজ্য বা প্রদেশকে বোঝানো হয়েছে। এরপরে রয়েছে 14-র মারাঠা শাসন ব্যবস্থায় শিবাজি 8 জন মন্ত্রীর পরিষদকে কি বলা হতো? দেখো 8 জন মন্ত্রী পরিষদকে বলা হতো কিন্তু অস্ত্র প্রধান। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, অস্ত্র প্রধান। এরপরে 25-এ রয়েছে দেখো শেরশাহের প্রবর্তিত ভূমি রাজস্ব সংক্রান্ত বিখ্যাত দুটি দলিত কি ছিল? দেখো উত্তর কিন্তু হবে দেখো আহ কবুলিয়ত ও পাট্টা। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের, হ্যাঁ টোটাল আমি কিন্তু এখান থেকে 25টি কোশ্চেন দিয়েছি। এরপরে তোমাদের পার্ট 2 দেবো, সেটি কিন্তু থাকবে 1.3। ঠিক আছে, দেখবে তোমাদের সিলেবাসে আছে, আমি কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিও দেই। এবং তোমরা জানো তোমাদের খোঁজার কোনো দরকার নেই, প্লে লিস্টে গেলে পরপর ভিডিও দেখে আসতে পারবে, কিংবা ডেসক্রিপশন লিঙ্কেও গেলেও তোমরা পেয়ে যাবে, পরপর ভিডিওগুলো দেখে আসতে পারবে। আর যারা পিডিএফ নিতে পারবে না অবশ্যই সেই প্লেলিস্ট থেকে কিংবা ডেসক্রিপশন লিঙ্ক থেকে পরপর ভিডিওগুলো দেখে নিও। আর যাদের সময় নেই অবশ্যই তোমরা পিডিএফ নিতে পারো। ইতিহাসে রয়েছে দেখো 3rd সেমিস্টারের আর পিডিএফ নোটস রয়েছে একদম টোটালি সম্পূর্ণ। তোমাদের কিন্তু বই কিংবা অন্য কোনো নোটস কিংবা অন্য কোনো পিডিএফ এর দরকার নেই, এই পিডিএফ এর মধ্যে থাকছে টোটাল তোমাদের সাজেশন এই সেপ্টেম্বরের পরীক্ষার জন্য। যারা নেবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, 95 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর পরে আর কোনো টাকা লাগবে না, পরে যখন তোমাদের প্র্যাকটিস সেট দেবো সেই প্র্যাকটিস ফ্রিতে পেয়ে যাবে। যেহেতু তোমাদের গ্রুপ করে দিয়েছি, যারা নিয়েছে তাদের জন্য আলাদা গ্রুপ করে দিয়েছি। এরপরে দেখো রয়েছে এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। আর নোটবুক তোমরা সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ তোমরা উত্তর সহ এমসিকিউ সাজেশন পাচ্ছ। তোমরা যারা নেবে অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও।
আর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু যুক্ত থাকো। আর নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে, কোনো টেনশন নেই। থ্যাংক ইউ তোমাদের।